আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে ছোট বাচ্চাদের চোখের একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। যে ছোট বাচ্চাদের যে চোখের অসুখ হয়ে থাকে, দেখা যায় যে অনেক ছোট বাচ্চা জন্মের পর থেকে চোখে দেখতে পারতেছেন না। তো এরকম একটা অসুখ হচ্ছে কনজেনিটাল হেরিডিটারি এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। কনজেনিটাল হেরিডিটারি এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি এই অসুখটি হলে ছোট বাচ্চাদের চোখে এরকম একটি কন্ডিশন ধারণ করে। ছোট বাচ্চাদের চোখে দেখা যায় যে লাল হয়ে গেছে এবং চোখের যে কালো স্বচ্ছ মণি থাকে, সেই কালো স্বচ্ছ মণিতে এরকম সাদা অংশ দেখা যায়। আমাদের চোখ সাধারণত এরকম কালো স্বচ্ছ মণি থাকে, যেটাকে কর্নিয়া বলা হয়। তো এই সকল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কর্নিয়াতে একটা অপাসিটি ডেভেলপ করে, একটা ডিজেনারেটিভ কন্ডিশন হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে জন্মের পর থেকেই পাওয়া যায়, এবং জন্মের পরে এই বাচ্চাগুলো ঠিক চোখে দেখতে পায় না, তাদের চোখের সামনে এরকম হ্যাজি কর্নিয়া তৈরি হয়ে যায়। তো এই কর্নিয়া হ্যাজি হওয়ার কারণে এখানে আলো প্রবেশ করতে পারে না এই বাচ্চাটি, তারপরে ধীরে ধীরে দেখতে পায় না, তার দৃষ্টিশক্তি থাকে না। তো এই ব্যাপারটিকে হেরিডিটারি এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি বলা হচ্ছে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত চিকিৎসা কোথা থেকে নিতে হয় এটা জানতে হবে। যে আমরা ছোট বাচ্চাদের যে চোখে সিভিয়ার ধরনের ডিজিজ হয়ে থাকে, এগুলো সাধারণত পেরিফেরি যে অঞ্চলগুলো রয়েছে, ঢাকার বাইরে যে অঞ্চলগুলো রয়েছে, এগুলোতে ছোট বাচ্চাদের যে চিকিৎসা রয়েছে এগুলো সাধারণত খুব কম জায়গায় হয়ে থাকে। যেমন রংপুরে দীপ আই কেয়ারে হয়ে থাকে, ঢাকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে হয়ে থাকে, তারপর ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটাল যে রয়েছে এখানে হয়ে থাকে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, যে প্রথমে যে কোনো হাসপাতালে গিয়ে ছোট বাচ্চাদের দৃষ্টি কেমন রয়েছে সেটি চেক করে নিতে হবে। তার দেখায় কোনো প্রবলেম রয়েছে কি না, এর জন্য যে কোনো একটা চোখের হাসপাতালে গিয়ে আপনাদের ছোট বাচ্চাদের চোখ পরীক্ষা করে নিতে হবে। আর যেগুলো সিভিয়ার রকম কন্ডিশন থাকে, যেগুলো ঢাকায় সাধারণত রেফার করে থাকে, সেগুলো আপনারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে যেতে পারেন, ইস্পাহানি ইসলামিয়া আই হসপিটালে যেতে পারেন। সেখানে পেডিয়াট্রিক যে অপথ্যালমোলজিস্ট রয়েছে তারা ছোট বাচ্চাদের আই এক্সামিনেশন করার মাধ্যমে প্রপার একটা গাইডলাইন আপনাদের দিতে পারে। তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।